আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালার। এই যে ছবিটা দেখছেন এইটার পুরো বিষয়টা হচ্ছে কালার। এখানে ডিফারেন্ট এরিয়াতে আলাদা আলাদা কালারকে কম্বিনেশনের মাধ্যমে এই সুন্দর চিত্রটা ফুটে উঠেছে। তো ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে কালার গাইড। আমরা কোনো একটা আর্টওয়ার্ককে কিভাবে কালার ব্যবহার করব তার টেকনিক্স গুলো আমরা শিখবো বা গাইডলাইন গুলো আমরা জানবো। তো ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমাদের জানতে হবে কালারকে কিভাবে ক্লাসিফাই করা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে সলিড কালার, যেমন এগুলো সম্পূর্ণ এক কালার, প্রত্যেকটা কালার একটা কালার নিয়ে গঠিত। এরপরে যেটা আসছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা আমরা এর আগেও কিছুটা আমাদের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোনো একাধিক কালারের ব্লেন্ডিং, একের অধিক কালারের একটা ব্লেন্ড মোড বা মিশ্রণ। আরেকটা কালার হচ্ছে গ্রে স্কেল কালার। এখানে কোনো একটা সলিড কালারের লাইট ভার্সন, ধাপে ধাপে সেটা আস্তে আস্তে লাইট মানে হালকা হয়ে যাচ্ছে। এবার আমরা আসছি আমাদের ডিফারেন্ট মিডিয়ার জন্য কিভাবে আমরা কালার প্রসেস করি। প্রথম যে কালারটি আসছে ডিজিটাল মিডিয়ার জন্য, লাইক মনিটর বা যে কোনো ডিসপ্লে বোর্ড বা সেলফোন হোয়াটএভার, এখানে আমরা যে কালারটা দেখতে পাই এটা মূলত হচ্ছে লাইটের কম্বিনেশন। তো এটা এই কালারটা তৈরি হয় 3 কালারের লাইটের মাধ্যমে, RGB, রেড, গ্রিন, ব্লু। তো এই জিনিসটা আমরা যখন কাজ করব তখন আমরা এই 3টা লাইটের কম্বিনেশনে আমরা জিনিসগুলোকে দেখতে থাকবো। ওকে, তো রেড, গ্রিন, ব্লু এখানে কিভাবে এটা তৈরি করে দেখেন। এই প্রত্যেকটা কালারের ভ্যালুর জন্য প্রত্যেকটা কালারের ভ্যালু থাকে 0 থেকে 255, 255টা। আমরা যদি এখানে কালার হুইলটাকে নিয়ে আসি, এই যে ধরেন কালার পিকার, এখানে আমরা দেখতে পারবো এই যে কালার রেড, গ্রিন, ব্লু এগুলোর প্রত্যেকটা ভ্যালু 0 থেকে শুরু হয় এবং শেষ লাস্ট নাম্বার হচ্ছে 255, মানে টোটাল 256টা কালার একটা কালারের মধ্যে থাকে। ওকে, মানে ওটার অনুযায়ী। আচ্ছা, এখন এই 3টা কালারকে যদি আমরা একটার উপরে একটা ওভারল্যাপ করে দেই তাহলে রেড, গ্রিন, ব্লু এর সাথে আরো 4টা কালার তৈরি করে। যেমন রেড আর গ্রিন মিলে হচ্ছে ইয়েলো, ব্লু আর রেড মিলে হচ্ছে পার্পল, আর গ্রিন আর ব্লু মিলে হচ্ছে ম্যাজেন্টা। আর সবগুলো কালার যেখানে এসে মিলিত হয় একদম সেন্টার কোঅর্ডিনেট সেটা হচ্ছে হোয়াইট। RGB তে আমরা সবগুলো কালার যদি ভ্যালু, যেমন ধরুন এই যে সবগুলো কালার 255 থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট। আর সবগুলোকে যদি আমরা 0 দেই তাহলে আমরা দেখতে পারবো ব্ল্যাক। তাহলে এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারটা কোনো কালার না, মানে সবগুলো কালার 0 মানে কি যেখানে কোনো কালার নেই সেটা হচ্ছে ব্ল্যাক। কারণ আমরা চোখ বন্ধ করলে কোনো লাইট দেখতে পাই না বা অন্ধকারের মধ্যে, তখন আসলে আমরা কি যেখানে আলো নেই, আপনি যদি যেখানে লাইট ছাড়া ছবি তোলেন সেটাকে আপনি ব্ল্যাকই দেখতে পারবেন। তো এটা জেনে রাখবেন RGB ফরম্যাটে মানে যেখানে কোনো কালার নেই সেটা হচ্ছে ব্ল্যাক। এই যে এটার কোড হচ্ছে 6টা 0 আর হোয়াইটের কোড হচ্ছে 6টা F। এগুলো হেক্সাডেসিমাল কোড। হ্যাঁ, হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে A পর্যন্ত, মানে 0 থেকে 9, তারপরে অ্যালফাবেট ABCDEF। এবার আসি অ্যাডিটিভ, কিভাবে এই কালার গুলো তৈরি। যেমন ধরুন এই যে আমরা যে এই জিনিসটা দেখলাম সেটা কি হচ্ছে গ্রিন প্লাস এই যে এই কালারটা আছে আমাদের ব্লু, তাহলে হচ্ছে আমার এই ম্যাজেন্টাটা। রেড আর ব্লু মিল হলে এটা হচ্ছে কি পার্পল কালার। গ্রিন আর রেড মিলে হচ্ছে ইয়েলো কালার। রেড আর গ্রিন মিলে প্লাস এর সাথে যদি আরেকটা কালার দেই রেড, গ্রিন, ব্লু, এই 3টার কম্বিনেশনে ফুল ফর্মে হচ্ছে হোয়াইট কালার। এগুলোকে আমরা অ্যাডিটিভ কালার। কালার কিভাবে তৈরি করে, এক কালারের সাথে আরেক কালার, এক কালারের সাথে আমরা আরেকটা কালার যখন যোগ করি তখন এই কালার গুলো তৈরি করে। এই যে ছবিটা আঁকা হয়েছে তার মাধ্যমে এটা ক্লিয়ার। এবার আসি আমরা প্রিন্টিং মিডিয়ার জন্য যে কালারটা ইউজ করা হয় সেটা হচ্ছে সায়ান, CMYK। হ্যাঁ, তো এখানে CMYB অ্যাকচুয়ালি ইসে হচ্ছে
হচ্ছে কে, এটাকে মানে ব্লু, এখানে আমরা বি দিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য এটা করে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা হবে CMYK, হ্যাঁ, ব্ল্যাক এর এই কে এটাকে নেওয়া হয়েছে। এই যে CMYK এই সার্কেলে যদি আপনি দেখেন এই যে CMYK, এটা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বি লিখেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কে, এর ভ্যালু হচ্ছে 0 থেকে 100, এটা পার্সেন্টেজে ডিফাইন করা হয়। যেমন ধরুন এই যে CMYK প্রত্যেকটা যখন আমরা এটা ঠিক 8 জিবির উল্টা, CMYK তে যখন সবগুলো 0 থাকে তখন হয়ে যাচ্ছে হোয়াইট, আর 8 জিবিতে যখন সবগুলো ফুল ভ্যালু তখন হয়ে যাচ্ছে হোয়াইট, আর এখানে হচ্ছে যখন সবগুলো 0 ভ্যালু, কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে হোয়াইট, আর সবগুলো যদি আমি 100% করে দেই সেটা হয়ে যাচ্ছে ব্ল্যাক। এছাড়া ওখানে ব্ল্যাক এর একটা আলাদা কালারই আছে, এই দেখুন এখানে কিন্তু ব্ল্যাক চলে আসে, সবগুলো 100% করে দিয়েছি। এবার এদের অ্যাডিটিভটা আমরা দেখি। সাবট্রাকটিভ যেটা হচ্ছে এই যে CMYK PMS, এটা হচ্ছে প্রাইমারি যে অংশগুলো, যেমন ধরেন পার্পল ইয়েলো মিলে হচ্ছে এটা মানে RGB কালার, রেড, গ্রিন, এই যে ব্লু, আর এই যে আপনারা এই যে আমরা দেখছি ম্যাজেন্টার যে কালারটা আছে, ম্যাজেন্টার সাথে যদি আমরা ইয়েলো মিক্স করি তাহলে হচ্ছে গ্রিন, ম্যাজেন্টার সাথে পার্পল মিক্স করলে হচ্ছে সায়ান, মিক্স করলে হচ্ছে, বাংলা এটাকে বলছি বাট এটা অরিজিনাল সায়েন্টিফিক নেম হচ্ছে সায়ান, এটা মিলে পাচ্ছি আমরা ব্লু, আর এর সাথে রেড প্লাস ইয়েলো মিলে হচ্ছে, তিনটা মিলে হচ্ছে ব্ল্যাক তৈরি হচ্ছে। এখানে দেখেন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ঠিক আছে, ব্ল্যাকটা আলাদা, এটা সবগুলোর কম্বিনেশনে তৈরি হয়। তো সায়ান আর ম্যাজেন্টা মিলে হচ্ছে এটা, ইয়েলো আর এটা মিলে হচ্ছে গ্রিন, আর সায়ানের সাথে ইয়েলোর কম্বিনেশনে হচ্ছে রেড, এই কালার গুলো তৈরি করে। আমরা যদি কালার মিক্স আপ করতে চাই তাহলে এইভাবে পেয়ে যাব। এবার আমরা আলোচনা করব এই কালার গুলোকে আমরা হুইলের মাধ্যমে করতে পারি, প্রকাশ করতে পারি। কালার হুইল, ডিগ্রি মানে 360 ডিগ্রি সার্কেলের রেডিয়াস, সেটা দিয়ে যদি আমরা কালারটাকে ভাগ করি তাহলে এখানে ডিফারেন্ট কালার আসে। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমি এই চার্টে আপনাদের নিয়ে যাই। এই যে এখানে দেখুন এই যে সোজা কিভাবে এটা একটা এই যে অ্যাঙ্গেল কৌণিক আকারে, যেমন ধরেন ইয়েলো হচ্ছে আপনার এই থেকে শুরু হয়, 0-র কিছু উপর থেকে একবারে 90+, এই কর্নারে এটা ইয়েলো এবং তার কাছাকাছি কালার, এরপরে হচ্ছে এই অংশটুকু হচ্ছে গ্রিন, এগুলো এক একটা আর্ক, এই অংশটা হচ্ছে সায়ান, এই অংশটা হচ্ছে, তো এইভাবে আলাদা আলাদা জিনিসগুলোকে ভাগ করা হয়। এবং এগুলো দেখেন এই যে ডিফারেন্ট ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটা কত ডিগ্রিতে আছে, কোনটার পার্সেন্টেজ আমরা কত দিচ্ছি, সেই অংশতে আমরা এই কালারগুলো পাচ্ছি। এগুলো এরকম ডিফারেন্ট ভাগ করা আছে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা বৃত্তের সেন্টার থেকে শুরু করে আমরা যদি এক একটা কর্নার তৈরি করি, ধরুন এটা 15 ডিগ্রি হতে পারে বা 5 ডিগ্রি হতে পারে, তো সেরকম ডিগ্রি দিয়ে এগুলোকে আলাদা আলাদা ভাগ করে দেখানো হয়েছে। আবার এখানে দেখুন এই যে ইয়েলো, তার উল্টা দিকে হচ্ছে ভায়োলেট রেড, ভায়োলেট রেড এর সাথে কম্বিনেশন, মানে প্রত্যেকটা কাছাকাছি কালার দিয়ে তৈরি হচ্ছে। এটা কিভাবে তৈরি হচ্ছে আমরা একটু এখানে এটাকে আরো ভেঙে দিয়েছি, আমি একবার যদি শেষ থেকে আসি তাহলে আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারবো। এখানে দেখেন আমাদের কালার গুলোকে আবার ক্যাটাগরি ওয়াইজ 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রাইমারি কালার, 3টা মৌলিক কালার, RGB খাচ্ছে, মানে RGB না, এটা মূলত হচ্ছে প্রাইমারি কালার, যেটাকে আমরা বলি মৌলিক কালার, সেটা হচ্ছে রেড, ইয়েলো, রেড এবং ম্যাজেন্টা। এই জিনিসটা মিলে হচ্ছে দেখেন এটা আর এটা মিলে যে কালারটা তৈরি হয়, ধরুন আমি যদি এখানে একটা লাইন টানি, এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, আর এখান থেকে আমি একটা কালার নেই, ধরুন রেড নিলাম, যে একটা লাইন টানি, হ্যাঁ, ধরুন এই যে আমরা এই যে দুইটার কম্বিনেশনে এইটার থেকে কিছু নিলাম আর এটার থেকে কিছু নিলাম, তাহলে আমাদের যেই কালারটা তৈরি হয়, এটা স্টপ বাড়িয়ে দেই, ধরুন, আর এই যে এই দুইটা মিলে যে কালারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই কালার। আবার এটা আর এটা মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই কালার, মানে ইয়েলো আর রেড মিলে তার মাঝামাঝি একটা কালার, আর এই কালারটা এবং এই কালারটা মিলে হচ্ছে এই কালার। তাহলে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এটা এই কালার দিয়ে ভরপুর, এটাকে আমরা বলি সেকেন্ডারি কালার। মানে একটা কালার মিশে, মানে দুটো কালার মিশালে যেই কালারটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। এবার যেটা আসি, যেমন ধরেন এই অংশটাকে যদি আমরা, এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব গ্রুপ করা আছে, আমি করে রেখেছি আর কি, আইসোলেট করে রেখেছি যাতে নাড়াচাড়া না খায়। যেমন ধরেন ফার্স্টে আমরা এই 3টা কালার, এই 3টা কালারের মিক্স আপ হচ্ছে এই কালার, এই দুটাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি এই
হুইলটা দেখেন, এটার মাঝখানে হচ্ছে এই কালার, আবার এই কালারটা তার পাশের কালারটা মিলে আবার এই কালারটা তৈরি করেছে, মানে এটা আর এটা মিলে হচ্ছে এই কালার, এটা আর এটা মিলে হচ্ছে এই কালার, এটা আর এটা মিলে হচ্ছে এই কালার, মানে এখানে টোটাল 6টা কালার। এই তিনটা মানে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার মিলে হচ্ছে টারশিয়ারি কালার। বোঝা গেছে? মানে এখানে কম্বিনেশন করে এই কালার। ইভেন এখন যেটা আসছি, এই যে টারশিয়ারি কালার গুলো আছে, এই যে মাঝখানে যে অংশগুলো, সেগুলো আবার প্রত্যেকটা একটার সাথে আরেকটা মিলিয়ে সেটার আবার আরেকটা শেড তৈরি হয়েছে। এখানে হচ্ছে তার ডাবল কালার, মানে 6 থেকে এখানে হয়েছে 12টা কালার। এখানে দেখেন কালার গুলো কিভাবে শেপ করা থাকে, যেমন রেড হচ্ছে আমার প্রাইমারি কালার, আর গ্রিন হচ্ছে তার উল্টা দিকে যে কালারটা, সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। এখানে প্রাইমারি কালার আরেকটা, আবার এখানে দেখেন ইয়েলোটা প্রাইমারি কালার, তার উল্টা দিকে যেটা আসছে পার্পল, সেটা আবার সেকেন্ডারি কালার। বুঝে গেছে? আবার ব্লুটা দেখেন প্রাইমারি কালার, তার অপোজিটে যে কালারটা আছে অরেঞ্জ, সেটা সেকেন্ডারি কালার। আর এই যে প্রাইমারি আর সেকেন্ডারি মিলে যে কালারটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এক একটা টারশিয়ারি কালার। মানে প্রাইমারি কালার, দুটো প্রাইমারি কালার মিলে হচ্ছে একটা সেকেন্ডারি কালার, আবার একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মিলে হচ্ছে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মিলে হচ্ছে, আমি যদি এটাকে এইভাবে আঁকি, যেমন এই কালারটা মিলে আমরা পাচ্ছি এই কালারটা, টারশিয়ারি কালার। বোঝা গেছে জিনিসটা? তো আমরা একটু এইভাবে বোঝার চেষ্টা করব যে কিভাবে পৃথিবীতে এত বিলিয়নস অফ কালার তৈরি করেছে, এই কালার গুলো মিলে কিভাবে কালার তৈরি হয়। যেমন ধরেন RGB-তে যদি আমার এক একটার জন্য যদি 255টা করে কালার থাকে, তাহলে এরকম 255 আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে 16,000 সামথিং কালার তৈরি হবে। এরপরে এদের আবার প্রত্যেকটা লাইট ভার্সন এক হয়ে প্রায় অলমোস্ট বিলিয়ন কালার শেডে চলে যায়। তো আমরা এই আলোচনা এইভাবে আমরা কালারটা বোঝার চেষ্টা করেছি। আশা করেছি আপনাদের কিছুটা আপনারা লাভবান হয়েছে। যেমন এখানে আমি আরেকটা এরকম মেলানোর চেষ্টা করি, যেমন রেড, এটার অপোজিট দিকে হচ্ছে এখানে আমার গ্রিন, মানে একটা হচ্ছে রেড আর অরেঞ্জের, এই যে রেড আর অরেঞ্জের কম্বিনেশন হচ্ছে রেড অরেঞ্জ, অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশন হচ্ছে ইয়েলো অরেঞ্জ। হ্যাঁ, এগুলাকে মিক্স কালার বলা হচ্ছে। আবার ইয়েলো আর গ্রিন এর কম্বিনেশনে হচ্ছে ইয়েলো গ্রিন, আবার গ্রিন আর ধরুন ব্লু এর কম্বিনেশন হচ্ছে ব্লু গ্রিন কালার। এভাবে এই কালার হুইলটা তৈরি করা হয়েছে। এখানে দেখেন এটা আস্তে আস্তে এরকম লাইটের দিকে যাচ্ছে, আবার শেষে এসে আবার ভিতর থেকে ডিপের দিকে যাচ্ছে, যে প্রত্যেকটারই এরকম আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমার বেসিক পার্ট। এর পরের পার্টে আমরা আরো অ্যাডভান্স কিছু কম্বিনেশন দেখার চেষ্টা করব। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা কালার মিক্স আপ বা কালার গ্রেডিং এর একটা জিনিস বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।